বন্ধুরা, আজ আমরা এসেছি বাঁকুড়ার সবচেয়ে বড় রিসোর্ট বনলতা রিসোর্টে। হাইওয়ের একদম পাশে রয়েছে এই বনলতা রিসোর্ট। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের প্রায় 16 কিলোমিটার দূরে জয়পুর জঙ্গলের মধ্যে শাল সেঙ্গুলে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রিসোর্ট গড়ে উঠেছে। এ যেন এক অপূর্ব সুন্দর ছোট্ট গ্রাম, যেখানে বিশ্রাম নেওয়া এবং ব্যস্ত শহরের জীবন থেকে দূরে থাকার এক আদর্শ জায়গা। তোমরা যদি কলকাতা থেকে এই বনলতা রিসোর্টে আসতে চাও তো কিভাবে আসবে? দেখো, বাই রোডে কলকাতা ডানকুনি আরামবাগ কতুলপুর হয়ে এই বনলতা রিসোর্টে আসতে পারো। আর তা না হলে বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর হয়েও এই বনলতা রিসোর্টে আসতে পারবে। দেশি হাঁস, টাকি, কোয়েল, ইমু পাখি এখানে চাষ করা হয়। তাছাড়াও এখানে রয়েছে নিজস্ব হাতের সবজির বাগান। এই জায়গাটা টোটাল 60 বিঘে জমি নিয়ে এই রিসোর্ট বা পরিবেশ উদ্যান গড়ে উঠেছে। রিসোর্টের ঢোকার মুখেই মাটির তৈরি হাতির ঘোড়া থেকে শুরু করে বিভিন্ন টেরাকোটার জিনিস, যা বাঁকুড়ার ঐতিহ্য, তা এখানে বিক্রয় করা হচ্ছে। আমরা এখন এই রিসোর্টের বাঁদিকে যাব। বাঁদিকে অনেকগুলো ফুলের গার্ডেন রয়েছে, সেগুলো প্রথমে দেখব, তারপর অন্য কিছু। বন্ধুরা, এই বনলতা ভ্রমণের সব থেকে ভালো সময় হলো যেটা, তা হলো শীতকাল। সারা বছর কম বেশি টুরিস্ট তো আসে, তবে শীতকাল কেন বললাম? শীতকালের একটা পজিটিভ পয়েন্ট রয়েছে, যেটা হলো এখানে অনেক গার্ডেন রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন গাছ দেখতে পাবে, যেটা শীতকাল ছাড়া সম্ভব না। আচ্ছা বন্ধুরা, এই পরিবেশটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা একটা কোনো রিসোর্ট? মানে দেখো, এত ফুল দেখে মনে হচ্ছে যেন এখানে ফুলের মেলা বসেছে, যা দেখার জন্য এত মানুষের সমাগম। এখানে এত রকমের ফুল গাছ রয়েছে যে আমার অনেক হয়তো ফুল গাছের নাম জানা নেই। চারিদিকে শুধু দেখো ফুল আর ফুল, আর সকলে সেলফি তোলা আর ভিডিও করাই পুরো ব্যস্ত রয়েছে যেন। ফুলগুলো কিন্তু দারুণ করেছে বল। এই রিসোর্টের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো যে এই রিসোর্টে যেটা খাবেন পুরোটাই অর্গানিক, এনাদের নিজস্ব প্রোডাক্ট। আর এটা একটা বড় কথা যে বাইরের থেকে তেমন কিছু কিন্তু এই রিসোর্টে আসে না। আর নিজেদেরই প্রসেস করা মাংস, মাছ, দুধজাত সামগ্রিক সমস্তটা এনাদের নিজস্ব। একদম ফ্রেশ খাবার এখানে পাবেন, যা আমি তোমাদের 100% গ্যারান্টি দিতে পারি। এই জন্যই এই রিসোর্টের এত চাহিদা, আর এই বড়টা রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য মানুষ এর জন্যই এত পাগল হয়ে থাকে। চল ইয়ার এখানে প্রচুর রুম রয়েছে। এসি রুম 2240 টাকা থেকে শুরু, আর হচ্ছে নন এসি রুমও রয়েছে, তবে কয়েকটা, প্রায় না থাকার মতো। বনলতা রিসোর্ট ঘুরে দেখার জন্য রয়েছে ঘোড়ার গাড়ি, আর এর জন্য তোমাদের যোগাযোগ করতে হবে রিসেপশনে। এই রেস্টুরেন্টে নানা রকমের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হলো ওপেন রেস্টুরেন্ট, আর তার ঠিক পাশে রয়েছে কেবল রেস্টুরেন্ট। আমার কাছে বিশ্রাম নেওয়া এবং ব্যস্ত শহরের জীবন থেকে দূরে থাকার জন্য একটি নিখুঁত জায়গা হলো এই বনলতা রিসোর্ট। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি না, এই পুকুরটাতে শুধুমাত্র মাগুর মাছের চাষ করা হয়, আর এখান থেকে মাছ ধরে নিয়ে যাওয়া হয় বনলতা রিসোর্ট রেস্টুরেন্টে। মুখ বাড়াচ্ছে এখানটাতেই দেখা যায়।
এই বনলতা রিসোর্ট 8-10টা রিসোর্টের থেকে কতটা আলাদা তার প্রমাণ আমি তোমাদের এক্ষুনি দিয়ে দেব। এই দেখো, এখানে হচ্ছে ঢেকি বসানো রয়েছে। এই ঢেকি হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, যার মাধ্যমে চাল গুঁড়ো করা হয়, আর সেই চাল গুঁড়ো থেকে নানা রকমের সুস্বাদু পিঠে তৈরি করা হয়, যা এই রিসোর্টেই পরিবেশন করানো হবে। এই জায়গাটা স্পেশালভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে শিশুরা যাতে আনন্দ পায় সেই রকমই ব্যবস্থা এই জায়গাটার মধ্যে তৈরি করা হয়েছে। এখানে বাঁকুড়ার সেই বিখ্যাত ঐতিহাসিক টেরাকোটা শিল্প, যেটার দোকান এখানে দেওয়া হয়েছে। রয়েছে ঢেকি সাঁটা চাল আর নিজস্ব পুকুরের কাতলা মাছ, আর সবই এখানে আসা পর্যটকদের জন্য। আরও রয়েছে নিজস্ব কারিগরির তৈরি ঘি, মুড়ি, বিভিন্ন রকমের ডাল আর বিভিন্ন রকমের মশলা, চাইলে এখান থেকে কিনতেও পারো। যে সকল বন্ধুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাইরে বাড়ি, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি কোনো দিন এই বাঁকুড়া জেলাতে আসো তো একবার চেষ্টা করবে এই বনলতা রিসোর্টে আসার। আশা করব তোমাদের এই রিসোর্টে আসলে খুব ভালো লাগবে। এই যে গাড়ি ঘোরাটা নাকি এই আসবে আমার এখানে অন্ধকার হয়ে গেছে। এদিকে ঘোড়াটা আসবে না, ওদিকে ঘুর ঘুর, আসছে নি ঘোড়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। তো দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর মা বাবার খেয়াল রেখো। বসে